আমরা যখনই গুগল ম্যাপে যাই, আমরা কিন্তু যখনই কোনো কিছু সার্চ করি তখন আমরা দেখি যে ওই রিলেটেড ব্যাপারে আমাদের সকল ইনফরমেশনগুলো চলে আসে এবং সেটা হচ্ছে লোকেশন বেসড। দেখুন, আপনি যদি বাংলাদেশে থাকা সকল রেস্টুরেন্টগুলো সার্চ করতে চান, যখনই আপনি গুগল ম্যাপে এটা লিখে সার্চ করবেন তখন দেখবেন যে রেস্টুরেন্টের লিস্টিংটা গুগল ম্যাপে চলে আসছে। তো আমরা যখনই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে বলে যে তাদের নির্দিষ্ট এরিয়া বেসড কিছু কোম্পানির ইনফরমেশন দরকার, তখনই কিন্তু আমরা এই যে গুগল ম্যাপের মাধ্যমে ডেটা এন্ট্রি করে থাকি। তো শুরুতেই আমরা একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে এই পুরো প্রসেসিংটা দেখাই এবং শিখিয়ে দিই। আমাদের স্ক্রিনে একটা কাজের ডিটেলস দেওয়া আছে যেটা আমার ক্লায়েন্ট দিয়েছে। তার যে জব ডেসক্রিপশনটা ছিল সেটা এরকম ছিল, তার ইমেল, ফোন নাম্বার এবং রেস্টুরেন্ট এবং ক্যাফের নাম লাগবে যেগুলো আয়ারল্যান্ডে আছে, এবং এগুলোকে আমাদেরকে গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে হবে। প্রায় 1000টার মতো কন্ট্যাক্ট লাগবে এবং সেই কন্ট্যাক্টগুলোর যে রেটিংটা সেটা 3.5-এর বেশি হতে হবে। পুরো টাইমলাইন উনি দিয়েছে 1 সপ্তাহের মতো, কিন্তু আমাদের অতদিন লাগবে না। তো আমরা জাস্ট এটা করার জন্য প্রথমে গুগলটা ওপেন করি। গুগল ওপেন করার পরে প্রথমে আমরা গুগলে এসে সার্চ করব হচ্ছে রেস্টুরেন্টস ইন আয়ারল্যান্ড। তো আমরা যখন সার্চ করব আমরা গুগল ম্যাপে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ম্যাপের মধ্যে কিন্তু চলে এসেছে, এবং রেটিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে রেটিং যেটা আছে সেটা 3.5-এর নিচে হতে পারবে না। তো আমাদেরকে প্রথমে আমরা 4.5 দিয়ে করব। তো আমরা যেটা করতে পারি, এটাকে ম্যানুয়ালি বসে বসে সব কিছু ডিটেলস একসাথে বসাতে পারি। এখন ম্যানুয়ালি যদি করি তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো সর্ট করতে করতে অনেক টাইম লাগবে। তারপরও ব্যাপারটা আসলে সহজ হবে আমাদের জন্য। সহজ কিভাবে হবে? তিনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটাগুলো হচ্ছে ওয়েবসাইট লাগবে, ফোন নাম্বার লাগবে এবং ইমেলটাও লাগবে, তাই না? তো এর জন্য আসলে আমাদের এই ইনফরমেশনগুলো এখান থেকে পাওয়া যাবে। এখন আমরা যদি গুগল ম্যাপটাকে কোনো ডেটা স্ক্র্যাপার টুল, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার টুল দিয়ে করি, তাহলে কীরকম হবে ব্যাপারটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা একটু ট্রাই টেবিলে দেখি। এখানে কিন্তু আমরা প্রথমে দেখেন শুধু রেস্টুরেন্ট নাম পাচ্ছি, রেটিংটাও পাচ্ছি, তারপরে হচ্ছে লোকেশনটা পাচ্ছি, কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা পেলাম না, এবং আরও হচ্ছে যে এখানে আদার্স যে ইনফরমেশনগুলো এগুলো নেই এখানে। তো তারপরও আমাদের জাস্ট কাজের সুবিধার জন্য যদি আমরা একটু স্টার্ট ক্রলিং দিও, দেখেন এটা অর্ধেক ক্রলিং হবে, তারপরে কিন্তু যে এটা বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে যাবে, শুধু 2টা পেজে স্ক্রল করতে পেরেছে। এটা কারণ হচ্ছে যে সব সময় আমাদের এই যে গুগলে দেখেন এটা সব পেজ কিন্তু আমাদের এখানে ডেটাটা আসে না একসাথে। তো এর জন্য আমরা কি করব, এটাকে ম্যানুয়ালি করার ট্রাই করব, অথবা আমরা এটার জন্য একটা টুল ব্যবহার করতে পারি। আমি অলরেডি টুলটার মধ্যে লগ ইন করা আছে। এটা হচ্ছে গুগল ম্যাপের ডাটা স্ক্র্যাপার টুলটা। তো এটার মধ্যে আমরা আসলে এই ক্যাটাগরিগুলো দিতে পারি, যেমন রেস্টুরেন্ট দিতে পারি, তারপরে হচ্ছে ক্যাফে এটা দিতে পারি। আপনি যখনই এটাতে আসবেন এখানে অবভিয়াসলি সাইন আপ করতে বলবে, এবং সাইন আপ করার পরে আপনি যদি 500 ডেটা করেন এখানে তাহলে এটা ফ্রি, বাট এরপরে যে ডেটাগুলো এখানে কালেক্ট করবেন সেটার জন্য আসলে একটা প্রিমিয়াম প্যাকেজ নিতে হয়। তো এরপরে আপনি এখানে এসে লোকেশনটা সেট করে দিবেন। এরপরে যদি আপনি কোনো ফিল্টার দিতে চান তাহলে এখানে কিন্তু ফিল্টার দিতে পারেন। যেমন আমরা এখানে রেটিং দিয়ে দিই। তো আমরা রেটিংটা আমাদের ছিল হচ্ছে 4.5, তারপরে হচ্ছে 5, তারপরে আমাদের 3.5 দিতে পারি আমরা এখানে রেটিংটা, তারপরে হচ্ছে 4 দিই। 4 দিয়ে আমরা এটাকে একদম সেট করে এখানে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে জিজ্ঞেস করবো যে আমাদের কতটুকু ডেটা লাগবে। তো আমরা যতটুকু জানি এখানে আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে জাস্ট 200 ডেটা দিব। এরপরেরটা 200 ডেটাটা দিয়ে এই যে গেট ডেটা দিব। তো দেখেন এখানে যখনই 200 ডেটা হয়ে যাবে, এখানে দেখেন কোনো পেমেন্ট মেথড দিতে বলছে না, কিন্তু এরপরে চাইলে আমাদের পেমেন্ট মেথড দিবে। তো আপাতত এটা হয়ে যাচ্ছে অটোমেটিক কাজটা। জাস্ট এখানে বলছে যে সেন্ডিং টাস্ক হয়ে গেছে। তো এখানে টাস্ক বার যেটা আছে এখানে আসলে আপনি দেখবেন যে অলরেডি কিন্তু এই যে দেখেন প্রগ্রেসে আছে এটা। তো এটা হয়ে যাক, এটা আমাদের শেষ হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নিব।
হয়ে গেছে আমাদের ডেটাটা। তো আমরা এটা জাস্ট এখান থেকে এই ডেটাটাকে ডাউনলোড করে নিচ্ছি এক্সেল ফাইলটা। এখানে আমাদের এক্সেল ফাইলটা চলে এসেছে। আমরা যদি এক্সেল ফাইলটাকে ওপেন করি, এখন দেখবেন যে সবগুলা কিন্তু ডিটেলস চলে আসছে এখানে। তো আমাদের যে ডিটেলসগুলো লাগবে সেই ডিটেলসগুলো বাদে আমরা বাকিগুলো আসলে এখান থেকে ডিলিট করে দিব। যেমন এখানে সাব টাইপস, এই জিনিসগুলো, এগুলো আমাদের আসলে লাগবে না, তো আমরা এটাকে ডিলিট করে দিই। আমাদের ফোন নাম্বারটা লাগবে, অ্যাড্রেসটা লাগবে, তারপরে হচ্ছে এই বাকিগুলো আসলে আমাদের স্ট্রিট নাম্বার, এই জিনিসগুলো লাগবে না। তো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা আসলে এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট। অ্যান্ড এর পরের যে ইনফরমেশনগুলো, কান্ট্রি কোড, রেটিংসটা আমাদের লাগবে, যেহেতু আমাদের ক্লায়েন্ট বলেছে রেটিংটা দেখতে হবে অবভিয়াসলি। তো এর পরের অংশগুলো, আমাদের যতটুকু অংশ আছে আমরা জাস্ট দেখে নিই যে এখানে কোথাও আবার ইমেলটার বাদ না পড়ে যায়। তো ইমেলটা এখানে আসেনি, ইমেলটা আমরা ম্যানুয়ালি করে নিব। তো আমরা যেটা করব, এই যে উপরের বারটা আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমরা এই সবগুলাকে আসলে কি করব, ডিলিট করে দিব। অর্থাৎ এখান থেকে আমাদের যতগুলো ডিটেলস ছিল এগুলো আমরা সবগুলাকে হচ্ছে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট, ডান হয়ে গেছে, আমাদের ডেটা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে দেখেন মোটামুটি আমাদের সব ইনফরমেশনগুলো আসছে। এখন আমাদের যখন এই ইনফরমেশনগুলো 1000টা হয়ে যাবে, জাস্ট ম্যানুয়ালি করার জন্য এখানে ফোন নাম্বারটা, জাস্ট আমাদেরকে যেটা ম্যানুয়ালি করতে হবে সেটা হচ্ছে ইমেলটা কালেক্ট করতে হবে। সো আমরা ইমেলটা কালেক্ট করার জন্য এখানে জাস্ট এগুলোকে কপি করে, এখান থেকে ধরেন কপি করলাম। আমরা এই যে আমাদের পুরো জিনিসটা আছে এটাকে আমরা আসলে সেট করি একটু সুন্দরভাবে। আমাদের উপরের লেখাটা একদম সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে একটু ফন্টটাকে পরিবর্তন করব, বোল্ড করে দিব, এবং যেটা আমাদের নর্মাল টাস্ক, যেটা আমরা সব সময় করছি, আমরা দেখছি। এবং এই সবগুলো একসাথে সিলেক্ট করে এটার যে ফরম্যাটিংটা আছে সেটাও আমরা ঠিক করে দিব। এবং এখানে দেখবেন যে আমাদের কিছু কিছু জায়গায় দেখবেন যে ডেটাগুলো উল্টাপাল্টা করে বসছে। যেমন হচ্ছে এখানে দেখবেন যে আমরা জাস্ট একটু সরিয়ে দিই এগুলোকে, নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভাবে বসছে। তো নামটা আমাদের আসলে এই সাইডে হলেই ভালো লাগে। অ্যান্ড উপরের যেটা আছে এটা আসলে এভাবেই থাকুক মাঝখানে। ওকে, বাট এটা এখান থেকে দেখলে আসলে ভালো লাগছে। বাট এরপরে আমরা এটা জাস্ট এভাবে করে দিই। অ্যান্ড এটাকে চাইলে আমরা এই সাইডেও এনে দিতে পারবো দেখতে। অ্যান্ড ক্যাফে, আচ্ছা আমরা সবগুলোকেই মোটামুটি এই সাইডে এনে দিই। অ্যালাইনমেন্টটা আমরা একটু ফিক্স করে দিই। অ্যালাইনমেন্টটা আমরা সাইডে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমাদের রেটিংটা আমরা মাঝখানে রাখি জাস্ট, বিকজ এটা ছোটো একটা নাম্বার, তো তাই মাঝখানে থাকলেই ভালো লাগবে। এবং অ্যাড্রেসটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ফোন নাম্বারটাকেও আমরা মাঝখানে নিয়ে যাই। এবং টাইপটা যেটা ছোট আছে এটা জাস্ট আমার প্রেফারেন্স, আপনি আপনার মতো করেও করতে পারেন। তো আমরা প্রথমে 1 2 3 বসাবো এখানে। ওয়ান টু থ্রি বসানোর পরে আমরা যেভাবে করি সেটা হচ্ছে আমরা টেনে নিয়ে যাব যতটুকু পর্যন্ত আমাদের ছিল 1 2 3। এখানে আমাদের নাম্বারটা বসে গেল। বসে যাওয়ার পরে এই ডেটাগুলো এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার পাশে আসলে আমাদেরকে ইমেলটাও নিতে হবে। তো আমরা জাস্ট পাশে আরেকটা ইনসার্ট কলাম দিই, অর্থাৎ এইটার পাশে দিই আসলে ফোন নাম্বারের পাশে। সো আমরা এখানে লিখব হচ্ছে ইমেল। এরপরে আমাদের যখন প্রত্যেকটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট থেকে খুব সহজে ইমেলটাও বের করে নিতে পারবো। আমরা এগুলো সরিয়ে দিই এখান থেকে। এটা অলরেডি প্রথমেরটা ওপেন হয়ে গেছে। সো আমরা জাস্ট এখানে দেখি, এখানে কোনো আসলে কন্ট্যাক্ট ইমেল আমরা পাইনি। আমরা কন্ট্যাক্টটা চেক করে দেখি যে ইমেল আছে কি না এখানে। ওকে, এখানে আসলে কোনো ইমেল নেই যেটার মাধ্যমে আমরা ওদেরকে কন্ট্যাক্ট করতে পারবো। পাশাপাশি আমরা আরও একটা দেখি ইমেল, এখানে ইমেল আছে যেমন ধরেন। সো এটা যেটা হচ্ছে ইমেলটা, এটা নিয়ে আমরা এটাকে কপি করে আমরা আমাদের যে এক্সেল ফাইলটা আছে, অর্থাৎ প্রথমেরটা যেটা পরেরটা ছিল,
এই জায়গাটা এটা আমরা সরিয়ে দিই লেখাটা। এরপরে আমরা এখানে বসাতে থাকবো। তো আমরা জাস্ট এটার সেট আপটা ঠিক করে দিই সুন্দর করে। যখন আমরা এটাকে বসালাম এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো আমাদের লিঙ্কটাও হলে আসলে প্রতি ক্লিকে ক্লিকে প্রবলেম করবে। তো আমরা রিমুভ লিঙ্কটা দিলে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমাদের এই ডেটাটা এখানে বসে গেল। এইভাবে আমাদের যতগুলো ক্যাফে আছে, যতগুলো ক্যাফে আমরা স্ক্র্যাপ করেছি সবগুলোতে বসে বসে আমরা এখানে ইমেলটা বসিয়ে দেবো। কাজটা করতে আমাদের একটু সময় লাগবে যেহেতু আমাদের ক্লায়েন্টের ইমেলটা লাগছে। তো এর জন্যই আসলে উনি আমাদেরকে হায়ার করেছে, যে যদি এটা উনি সহজেই স্ক্র্যাপ করে ফেলতে পারতো তাহলে কিন্তু আমাদেরকে হায়ার করতো না, এবং উনিও যদি টুলটা ব্যবহার করতো তাহলেও হয়তো ওনার আলটিমেটলি এই প্রবলেমগুলো হতো। এই টুলগুলো ব্যবহার করার মাধ্যমে হচ্ছে আমাদের কাজটা আসলে সহজ হয়ে যায়, কিন্তু পুরো কাজটা যেটা ক্লায়েন্ট চায় সেটা আসলে সবসময় করা সম্ভব হয় না। তো এর জন্য আপাতত আমরা এই টুলটা ব্যবহার করেছি, এবং আপনারা যখন এই ধরনের কাজ করবেন তখন আসলে আপনাদের যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো যদি না পান তাহলে একটু আলাদা করে ম্যানুয়ালি কাজটা করে নিতে হবে। ইয়েট আপনার এই ইনফরমেশনগুলো তো বসানো লাগলো না, অনেক টাইম সেভ হলো। তো দেখা গেল যে এটা করতে এখন আমি একসাথে 200 করে ফেলেছি। তো আমি যদি আর কিছুক্ষণ বসে এটাকে করি তাহলে হয়তো আমার প্রায় 1000 হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে এই কাজটা করে আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করে দিতে পারবো, যেখানে উনি আমাকে 7 দিন সময় দিয়েছে। তো এটাই ছিল আমাদের এই প্রজেক্টটা। আশা করি এই প্রজেক্টের মাধ্যমে আপনারা একদম গুগল ম্যাপ থেকে যে আমাদের ডেটা এন্ট্রি টাস্কটা এটা শিখতে পেরেছেন। তো আমি এই পর্যায়ে স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমরা আমার ক্লায়েন্টের দেওয়া একটা গুগল ম্যাপ ডেটা এন্ট্রি প্রজেক্ট করলাম। এই প্রজেক্টের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই যে গুগল ম্যাপ থেকে ডেটা কালেক্ট করে স্প্রেডশিট বা এক্সেলে বসাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা প্র্যাকটিস করতে থাকুন গুগল ম্যাপ ডেটা এন্ট্রি নিয়ে। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন, নেভার স্টপ লার্নিং।